হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া চলে এলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পরোটা। একদমই ঝামেলা নেই, খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার আলু পরোটাগুলো আপনি তৈরি করতে পারবেন। এই ফুলকো গরম গরম আলু পরোটা বাসার সবাই পছন্দ করবে। চাইলে বাচ্চাদের টিফিনেও আপনি এটি সার্ভ করতে পারেন। চলুন দেখে নিই কীভাবে আলু পরোটা তৈরি করা যায়। আমি এখানে একটা মিক্সিং বলে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এরপর এই ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু রুম টেম্পারেচারই হবে। পানিটা একসাথে দিবেন না, অল্প অল্প করে দিবেন। একটু টাইম নিয়ে ডোটা করে নেবেন। বাসায় যেভাবে আপনারা পরোটা তৈরি করেন, রুটি তৈরি করেন, ঠিক সেভাবেই, তেমন বাড়তি তেমন কিছুই না কিন্তু। তারপর আমি ডোটা তৈরি করেছি। ডোটা কিন্তু খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না, মিডিয়াম হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডোটার উপরে অল্প কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিব। এতে হবে কি, ডোটা আপনার উপর দিকে সূক্ষ্ম হয়ে যাবে না। এখন এটি রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। এখানে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনি গ্রেট করেও নিতে পারেন আলুগুলো। এই তো আমার ম্যাশ হয়ে গেল আলুগুলো। এখন এটি একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি আর একটি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব চিকন চিকন করে কেটেছি। পেঁয়াজটা 2 মিনিটের মতো কুক করে নিয়ে এখন আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো। 2 মিনিট এটা আমি কুক করে নিব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। কাঁচা গন্ধটা চলে গেলে এই পর্যায়ে আমি এতে কিছু শুকনো উপকরণ দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু ভালোভাবে মশলাগুলো কষে নিতে হবে। আমি 5-6 মিনিটের মতো মশলাগুলো কষে নিয়েছি। এই তো আমার হয়ে গেল। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলুগুলো, ওই যে তখন রেখেছিলাম যে ওইগুলো। তারপর মশলাগুলোর সাথে আলুগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা। তারপর সবগুলো উপকরণ আবার মিক্স করে নিলাম। এই তো আমার আলু ভর্তাটি রেডি হয়ে গিয়েছে। এখন আলু ভর্তাটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন সবগুলো ভর্তা থেকে আমি সমানভাবে এইভাবে লুচি মতো করে নিব, জাস্ট যাতে সমান সবগুলোতে হয়, এই জন্য, আর কিছু নয়। ওই যে ডোটা করে নিয়েছিলাম না, ওইটা এখন নিয়ে নিলাম। একটু হাতে ধরে একটু লিচি কেটে নিব। জাস্ট আমি 5টা লিচি নিয়ে নিব। তারপর লিচিগুলো আমি একটি ঠান্ডা দিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে আর্দ্রতা বজায় থাকে। এখন আমি লিচিগুলো থেকে একটা লিচি নিয়ে নিব। তারপর আমি আলু পরোটার জন্য রেডি করে নিব। একটু ময়দা উপরে ছিটিয়ে নিলাম। এখন একটা ডো নিয়ে নিলাম। প্রথমে কিন্তু বেলুন দিয়ে আমি এটা করব না, কারণ একটু হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে নেব, নাহলে আলু ভর্তাটা হবে কি, বের হয়ে যেতে পারে। এখন আমি বেলুন দিয়ে এটা পরোটা করে নিচ্ছি। খুব সাবধানে জিনিসটা করতে হবে, যাতে দেখা যাবে, যাতে সব দিকে সমান হয়, ভর্তাটা বের না হয়ে যায়। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যানটা গরম হলে আমি একটা আলু পরোটা দিয়ে দিলাম। একটা সাইড আমি এইভাবে চেপে চেপে, যেহেতু পরোটাগুলো কিন্তু একটু মোটা করেছি, একটা সাইড কিন্তু আমার একটু হয়ে গেছে, উল্টিয়ে নিব। এই সাইডটাও আমি 2-3 মিনিট চেপে চেপে এভাবে একটু হয়ে নিলে তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার ভাজা কমপ্লিট। 2 সাইডটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। কালারটা কত সুন্দর এসেছে না? এই তো আমার রেডি হয়ে গেল আলু পরোটা। আশা করছি আপনাদের ভালো লাগবে।
খুব সহজভাবে কিন্তু দেখানোর চেষ্টা করেছি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর একটি কথা, খাবার অপচয় করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।